নমস্কার, আমি অনিল বাবু, এক্সট্রা টাইম বাংলা আপনাদের সবাইকে স্বাগত। বিশ্বকাপের গল্প বলছি। বিশেষত আমি 3টে বিশ্বকাপ আমি নিজে গেছি, দেখে এসেছি, মানুষের মিলন উৎসবটাকে দেখে এসেছি। তো প্রথম দিন গল্প বলেছিলাম স্যান্টোসে, পেলের গল্প বলেছিলাম। আরও গল্প কিন্তু বাকি রয়ে গেছে। স্যান্টোস ক্লাবটা পেলেকে রেখেছে হচ্ছে ন্যাচারালি তাদের ক্লাব থেকে তৈরি হওয়া যে লেজেন্ড, এবং তিনি গোটা পৃথিবীর যাকে ওইভাবে মানে। সুতরাং স্যান্টোস পেলের স্মৃতিকে কীভাবে বহন করছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ওখানে স্যান্টোস ক্লাব পেলের নামে, ওদের যে প্র্যাকটিস এরিয়াটা সেটা কিন্তু পেলের নামে, যেটার নাম হচ্ছে সিটি রেই পেলে। পেলের একটা ছোট্ট মূর্তি রয়েছে এবং গেলে বুঝতে পারবেন যে অসাধারণভাবে তৈরি করার একটা প্র্যাকটিস এরিয়া। ক্লাবের বাইরে, ক্লাব থেকে অনেকটা দূরে একটা জায়গা, আমি গেছিলাম সেই ক্লাবটাতে। এবং ওখানে 4টে ফুল ফুটবল গ্রাউন্ড রয়েছে, একটা স্যান্ড পিট রয়েছে যেখানে প্লেয়াররা হয়তো ট্রেনিং করেন বা এন্ডুরেন্স ট্রেনিং করেন। তার সঙ্গে আরও অনেক কিছু, জিম থেকে আরম্ভ করে যে কোনো আধুনিক ক্লাবে যেগুলো থাকে সেগুলো তো রয়েছেই, কিন্তু 4টে ক্লাব যার নাম হচ্ছে পেলের নামে। এবং আপনি যদি স্যান্টোসের মিউজিয়ামে যান, সেখানেও আপনি দেখবেন যে প্রথমবার পেলেকে যে চেকটা দেওয়া হয়েছিল পেলেকে, সেই চেকটা পর্যন্ত ওরা সাজিয়ে রেখেছেন মিউজিয়ামে। তার সঙ্গে পেলের বুট, পেলের বল, পেলের বিভিন্ন ব্যবহারের জার্সি, এইগুলো তো রয়েছেই। কিন্তু সবচেয়ে মজার হচ্ছে পেলের ওই যে প্রথম যে সাইন করেছিলেন, যে যখন সেই কন্ট্রাক্ট পেপারটা এবং চেকে যে সাইন করেছিলেন, সেটা এখনও রেখে দিয়েছেন স্যান্টোস কর্তৃপক্ষ। এবং ওই মিউজিয়ামেই কিন্তু আপনি একটা আলাদা গ্যালারি রয়েছে নেইমারের জন্য, কারণ পেলের মতন নেইমারকেও কিন্তু খুঁজে বার করেছিল হচ্ছে স্যান্টোস। এবং ভাবতে পারেন যে একটা ক্লাব, ব্রাজিলের একটা ক্লাব, এরকম দুজন গ্রেট ফুটবলার, কিংবদন্তি ফুটবলার যাদেরকে বলা হয়, একজন হয়তো বিশ্বকাপ পাননি, কিন্তু নেইমারকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। তিনি যা অ্যাচিভ করেছেন এর বাইরেও। কিন্তু ভাবাই যায় না যে একটা ক্লাব, তাদের স্কাউটিংটা এত স্ট্রং। এবং স্যান্টোসের হয়ে পেলেকে যিনি খোঁজ করেছিলেন, তিনি একজন প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার, ব্রিটো। এরকমভাবে তিনি স্কাউট করতেন, বিভিন্ন প্লেয়ারকে স্কাউট করতেন। এবং তিনিই নিয়ে এসেছিলেন বাউরুস ফুটবল ক্লাব থেকে পেলেকে নিয়ে এসেছিলেন স্যান্টোসের মাটিতে। নেইমারের গল্প বলবো আপনাদের। নেইমারের কথা বললাম, যে নেইমারের যে মিউজিয়ামের কথা বললাম, কিন্তু নেইমারের রুট খুঁজতেও আমি গেছিলাম একটা অন্য শহরে। সেই গল্পটাও বলবো আপনাদের একদিন। সুতরাং দেখতে থাকুন এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।